আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসায় সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আজকে প্রতিদিনের মতন আপনাদের সামনে ভিডিও একটা নিয়ে হাজির হয়ে গেলাম, নতুন ভিডিও নিয়ে। আজকে রান্না দিয়ে শুরু করছি। যেই শিং মাছ আমার হাতে কাটা বিনছে, ওই শিং মাছটা আজকে রান্না করতেছি। শিং মাছটা দেখে আর ভাবছি কত না কষ্ট পাইছি হাতের জন্য। আমার আপুরা অনেকবার বলছে যে আপনার হাতের কি অবস্থা। আসলে শর্টকাট ভিডিও দিই, শর্টকাট কথা বলে শেষ করে দিই, তার জন্য বলা হয় না। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ হাতটা এখন সুস্থ আছে, এখন ব্যথা নাই। এই যে দেখেন, আমি শিং মাছটা কষানোর পর পানি দিয়ে দিছি। এভাবে আমরা রান্না করি। আপুরা কিভাবে রান্না করে আসলে আমি জানি না। আমরা যেভাবে রান্না করি সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো রান্নাটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিছি। রাত্রে সবাই খাবে, এই যে সব কিছু রেডি করে নিছি। আব্দুল্লাহর জন্য আলাদাভাবে রান্না করে নিছি, কারণ আমাদের তরকারিতে একটু বেশি পরিমাণে ঝাল দিছি। এই যে দেখেন, যাই হোক, আমি বলি, আমাদের দেশ গ্রামে আমাদের যারা মারা যায় তাদের জন্য 4 দিন হলে তাদের জন্য খাওয়ায়। মাদ্রাসার পোলাপাইন বলেন বা আত্মীয় স্বজনকে বড় করে অনুষ্ঠান করে দাওয়াত দেয়। তো আমাদেরকে দাওয়াত দিছিল, আমরা যাই নাই। তো আমাদের জন্য খাবারটা ওনারা পাঠাই দিছে, আমাদের আত্মীয় হয়। তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে কবর আযাব থেকে মাফ করে দেয়। এই পৃথিবী ছেড়ে একদিন সবাইকে যেতে হবে, কেউ থাকবে না এই পৃথিবীতে। যাই হোক, এই যে দেখেন, আমি সকালবেলা আমার মেয়েকে নাস্তা দিছি, ও খাচ্ছে। আব্দুল্লাহকে নাস্তা দেওয়া হয়েছে, ও খাচ্ছে। এখান দিয়ে চা রেডি করে নিছি, তো সবাইকে দেব। আর এই যে আব্দুল্লাহ ওর বাবার চশমা পরছে, এটা কিন্তু পাওয়ারি চশমা না। এভাবে না, কত কথা বলে আমার ছেলেটা। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আজকে রান্না বান্নার ঝামেলা নাই। এখানে লাউ তরকারি রান্না করছি, যে কালকের ওইগুলো আছে, কারণ আমার শাশুড়িও বাড়িতে নাই। লাউ তরকারি আমার মেয়েও খায় না, আমার ভাগিনাও খায় না। আমরা দুইজন, আব্দুল্লাহর বাবা আর আমি খাই। আর এখানে ওই যে আমাদেরকে দাওয়াত দিতে, তো আমরা যাই নাই, তো উনি খাবার পাঠিয়ে দিছে, তো ওইগুলোই সবাই খাইছি। আজকে রান্না বান্নার ঝামেলা নাই। ভাত বসিয়ে দিব, আর এখান দিয়ে যে দুধটা গরম করে নেব। এখানে সব পড়ে রয়েছে, আব্দুল্লাহ শুধু আমার কোলে উঠবে। সব পড়ে রয়েছে কাপড় চোপড়। আর আজকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, রাত্রে সকালবেলাও বৃষ্টি হয়েছে। এখন পরিবেশটা অনেক সুন্দর। ছাগলকে বের করছি, কাপড় চোপড় সব পরে রয়েছে। নাস্তার পর্বটা শেষ করলাম। আব্দুল্লাহকে রুটি দিচ্ছে, ও নিজে খায় নাই, যে আব্দুল্লাহ দিচ্ছে। একদিন যদি ছাগলকে রুটি না দিই, তো ওরটা ও দিয়ে দেয়। ওকে যে নাস্তাটা দিই, ও খায় না, ও ছাগলকে দেয়। তো আগে ছাগলকে নাস্তা খাওয়াই আব্দুল্লাহর সামনে, তারপরে আব্দুল্লাহকে দিই নাস্তা। এখন আজকে দিতে পারি না। এই যে এখন ওকে নাস্তা দিচ্ছে, আব্দুল্লাহকে নাস্তা দিচ্ছে। আব্দুল্লাহ না, তারপর চেষ্টা করে দিচ্ছে। দেখছেন, এই দেখেন চশমা পরে দেখছেন। তুমি খাইবে না? এই খাও। বলে না, পালা জিনিসের জ্বালা বেশি। আসলে ওকে জবা করানোর লাই চেষ্টা করতেছিল, ওর বাবা নিয়ে যায়, আবার ও কান্না করে দেখে আবার এনে দেয়। যাই হোক, ওকে তো আর আমরা এতদিন পালবো না। যদি জবা করে ফেলে আব্দুল্লাহ কি হবে চিন্তা করে দেখেন, ও অনেক কান্না করবে। যাই হোক, এখানে আমার তরকারি হয়ে গেছে।
কাটা হয়ে গেছে, দিয়ে দেব। আমার শাশুড়ি আসবে বিকালবেলা, ওনার জ্যাঠার তো ভাই মারা গেছে, দেখতে গেছে। এই যে আবার যাচ্ছে ওকে নাস্তা খাওয়ার জন্য। তো আমার ভিডিওটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যাব। পুরো ভিডিওটা দেখবেন আর একটা লাইক দিবেন। লাইক দিলে সবার কাছে যাবে, মূল্যবান লাইকটা দিয়ে দিবেন। জি, আর আব্দুল্লাহর জন্য সবাই বেশি বেশি একটু দোয়া করবেন, ও যেন এরকম সারা জীবন থাকতে পারে। যেরকম পশুকে যেরকম নিজে না খাইয়ে পশুকে খাওয়াচ্ছে, এরকম যেন সবাইকে নিজে না খেয়ে সবাই খেয়াল রাখতে পারে। এই দোয়াটা সবসময় সবাই করবেন। যাই হোক, এই যে আব্দুল্লাহ তো দেখলেন কি করতেছে, আর এই ফাঁকে আব্দুল্লাহকে রেখে আমি এই যে কাপড় চোপড় ভিজেছি 2 বালতি, চালটা ধুয়ে নিব। রান্না বান্না না থাকলে কি হবে, কাজ তো করা লাগবে। এই যে দেখেন কাজ আমার জন্য। তো সব কিছু নিয়ে যে পুকুর পাড়ে চলে আসলাম, আর মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে। তো আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন। এই যে আমি আসলে পুকুর পাড়ে একটা হয় কি, যে সব কিছু নিয়ে যদি পুকুর পাড়ে চলে যাই তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়, আর কলের পাড়ে গেলে কল চিপতে চিপতে সময় চলে যায়। আর এখান দিয়ে আমি ভাত বসাই দিছি, ভাতটা প্রায় হয়ে গেছে। চিকন চাইলের ভাত হতে সময় লাগে না। এই যে আমি সব কিছু ধুয়ে তারপরে এই যে শুকাতে দিছি, আর এই যে কাপড় চোপড়গুলো দিয়ে আসবো রোদে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।